ঈদের রাত আমাদের কাছে শবে কদর, শবে বরাত এই বিষয়গুলো যেরকম গুরুত্বপূর্ণ, ঈদের রাতটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দুই ঈদের রাতও ইবাদতের রাত। এটা আনন্দ ফুর্তির শুধু রাত না। ইবনে মাজার একটি হাদিস আছে, মান কামা লাইলাতাইল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি দুই ঈদের রাতে ইবাদত করবে সওয়াবের আশায়, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায়, যেদিন সব মানুষের অন্তর মরে যাবে তার অন্তর মরবে না। লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। এখন প্রশ্ন হইল, অন্তর মরে যায় কোন দিন? কোন দিন সব মানুষের অন্তর মরে যাবে? এই ব্যাপারটা দুনিয়াতেও ঘটে, পরকালেও ঘটবে। দুনিয়ার বিষয় কি, মানুষ যখন পাপে গোমরাহিতে নিমজ্জিত হয়ে যায়, অন্তরের কাজ কি? সিদ্ধান্ত দেওয়া, সঠিক রিডিং দেওয়া। আমাদের অন্তরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, ইচ্ছা পোষণ করি, ওই ইচ্ছাটা আমাদের ব্রেনে যায়, ব্রেন সাথে সাথে সেটা বাস্তবায়ন করে। আমি যদি ইচ্ছা করি আমি এটা ধরবো, এই দিলের ইচ্ছাটা ন্যানো সেকেন্ডে ব্রেনে চলে যায়। ব্রেন এটা কি করে? বাস্তবায়ন করে, অঙ্গ প্রত্যঙ্গে পরিচালনা করে। দিলের কাজটা হলো সঠিক ইচ্ছা পোষণ করা। কিন্তু মানুষ যখন গোমরাহিতে নিমজ্জিত হয়ে যায়, পাপে নিমজ্জিত হয়ে যায়, বড় কোনো বিপদ ডিজাস্টার আসে, তখন মানুষ সিদ্ধান্তহীন হয়ে যায়, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, কি করবে না করবে বুঝে পায় না। হয় কি হয় না বলেন? এরকম পরিস্থিতিতে যখন মানুষ অবচেতন মনে থাকবে, ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের রাতে যারা ইবাদত করে তাদের চৈতন্য ঠিক রাখবেন, তাদের দিলের ডিসিশন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আল্লাহ বজায় রাখবেন। সবাই বলেন আমিন। কেন? কারণটা হলো, ঈদের রাতে সবাই আনন্দে গা ভাসায়। যখন সে আনন্দের বিপরীতে ইবাদতের মধ্যে অটল থাকে, সেই জিনিসটা আল্লাহ পছন্দ করেন। যখন সে স্রোতের বিপরীতে যে আল্লাহর ইবাদতে অবিচল ছিল, যখন সব মানুষের দিল মরে গেছে, সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের চেতনাকে ঠিক রাখেন। এই মুহূর্তগুলো আল্লাহর খুব পছন্দ। হাদিস শরীফে আসছে, যখন একটা কাফেলা দূর থেকে আসছে, সবাই ক্লান্ত, সবাই সামানা রেখে ঘুমিয়ে পড়ছে, কিন্তু একজন আল্লাহর বান্দা ওই সময় ওযু করে আল্লাহর ইবাদত করে। আল্লাহ এই দৃশ্যটা খুব পছন্দ করেন, কারণ সবার বিপরীতে সে কষ্টকে উপেক্ষা করে আল্লাহর ইবাদতে দাঁড়াইছে। সব মানুষ ঘুমিয়ে পড়ছে, সে জায়গায় ইবাদত করে, আল্লাহ এটা অনেক পছন্দ করেন। হাদিস শরীফে আসছে, যুদ্ধ করতে করতে সব সাথীরা শহীদ হয়ে গেছে, সে একা বীরদর্পে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, একা যুদ্ধ করে যাচ্ছে, একা যুদ্ধ করতে করতে সেও শেষ পর্যন্ত শহীদ হয়েছে। এই যে সেও পালিয়ে না গিয়ে একা যুদ্ধ করে, এই একা করাকে আল্লাহ অনেক পছন্দ। মরুভূমির মধ্যে যেখানে কোনো মানুষজন নাই, একা আজান দিয়ে সে নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেখায় ফেরেশতাদের সামনে গর্ব করে। এই জন্য যখন সবাই স্রোতে গা ভাসায়, যে ব্যক্তি একা ইবাদত করবে, ওই সময় আল্লাহ তার অন্তরের নূরকে, অন্তরের দৃষ্টি শক্তিকে, অন্তরের চেতনাকে জাগ্রত রাখবেন। কিয়ামতের ময়দানেও সেই কঠিন বিভীষিকাময় অবস্থার মধ্যেও মানুষ কি করবে না করবে, দিক বিদিক ছুটাছুটি করবে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের চেতনাকে ঠিক রাখবেন। মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যেদিন সব মানুষের দিল মরে যাবে, যারা ঈদের রাতে ইবাদত করে, তাদের চৈতন্য, দিলের রিডিং ক্ষমতা আল্লাহ সেদিনও বজায় রাখবেন। সবাই বলেন আমিন। আমরা 1998 সনে দেওবন্দে গিয়েছিলাম রমজান মাসে। তো ঈদের রাতে, চাঁদ রাতে চিন্তা করছি বাংলাদেশ একটু ফোন দেই। ওই সময় তো ফোন, মোবাইল ছিল, তো টেলিফোন লাইন ধরে ফোন দিতে হইতো। তো ওই করে টেলিফোনের দোকানের মধ্যে ভূত আছে, ভূতের ভিতরে ঢুকে ঢুকে একজনে কথা বলে, কিন্তু উপরে খোলা তো আর সাউন্ড শোনা যায়। তো সিরিয়ালে একজন মহিলা আগে ফোন করতেছেন, আমরা শুনতেছি, হয়তো ওনার মেয়ে দূরে কোথাও থাকে। তো মেয়েকে বলতেছে, বেটি ये खाने पकाने की रात नहीं है, ये अल्लाह से लेने की रात है, ये अल्लाह से मांगने की रात है, मौज मस्ती में কাটানে কি রাত ये नहीं है। হয়তো মেয়ে কোথাও দূরে হোস্টেলে থাকে, বা মেয়ে দূর বিদেশে যেখানেই আছে, আমরা তো সেটা জানি না, কিন্তু কথাগুলো মনে আছে, শুনছি যে একটু মা তার মেয়েকে বলতেছে যে আজকে ঈদের রাত, এই রাতটা আনন্দ ফুর্তির রাত না, এটা আল্লাহর কাছ থেকে নেয়ার রাত, ইয়ৌমুল জাযা। জান্নাতে এই পরক আকাশে এই রাতটা কি বলা হয়? পুরস্কারের রাত হিসেবে বলা হয়। যেদিন পুরস্কার দেওয়া হবে, ওদিন একেবারে সব খোলস মুক্ত হয়ে ইবাদত বন্দেগী, মুসলমানিত্ব ছেড়ে দিয়ে নাচ গান ধুমধামের মধ্যে লিপ্ত হয়ে যায়। বাচ্চারা এই
এই বোম বাজি ফুটানোর মধ্যে লিপ্ত হয়ে যায়। এটা মুসলমানদের ঈদ আনন্দ এভাবে না। এই দিন হলো আল্লাহর কাছ থেকে নেওয়া এবং চাওয়ার রাত। আমরা সেটা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন বলেন আমিন।